বুলডোজার মানে নির্দেশ দিয়েছিলেন, 1 মাসের সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি বুলডোজার থামেনি। বোলপুর থেকে পাক সার্কাস, আজও চলল বুলডোজার। রাজনৈতিক নেতারা দিন দিন নোংরা, লোভী, হত্যাকারী, অমানুষ হয়ে যাচ্ছে। এদের মধ্যে এক ফোঁটাও মানুষের বৈশিষ্ট্য নেই। এরা ভাবতে পারে না মানুষের রোজগারের জায়গা, মানুষের ঘর ভাঙলে মানুষের কত কষ্ট হয়। মানুষ কি বাঁচতে পারে এইভাবে? আমাদের বৈধ দোকান, আমাদের আজ থেকে নয়, 1998 সাল থেকে আমাদের এই দোকান চলছে, আর এই দোকান থেকেই আমাদের রুজি রোজগার, জীবিত সমস্ত কিছু এখান থেকেই হচ্ছে। আজকে যদি দোকান ভেঙে দেয় আমাদের, তাহলে আমরা খাবো কি? পুরো গরিবকে পুরো মেরে দিলে এটা ঠিক কথা না। এদের কাছে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের জলেরও কোনো দাম নেই। আর দাম নেই আমার আপনার দেওয়া লক্ষ লক্ষ টাকা ট্যাক্সের। এরা শুধু জানে শ্লীলতাহানি করতে, খুন করতে, ডাকাতি করতে। দুর্নীতি তো এখন ভাত ডালের মতো সাধারণ হয়ে গেছে। আমরা ভাবতেই পারি না দুর্নীতি ছাড়া কিছু হবে, হলে সেটা অঘটন মনে হয়। भविष्य के साथ खिलवाड़ करने के लिए ये यहाँ पर बैठे हुए बेशर्मों की तरह हमारी डिमांड है, सुप्रीम कोर्ट की निगरानी में यहाँ पर इंक्वायरी हो, एनटीए को डिसबैंड किया जाए। প্রত্যেক বছর জলের ট্যাক্স, ইনকাম ট্যাক্স, রোড ট্যাক্স, জিএসটি ট্যাক্স, ওই মিউটেশন, এই ট্যাক্স, ওই ট্যাক্স, হাজার রকমভাবে আমাদের ঘাম ঝরানো টাকার থেকে ভাগ নেবে, আর তার পরিবর্তে ফেরত দেবে বুলডোজার। আপনাকে চাকরি দেবে না, কোনো রকম কোনো কর্মসংস্থান দেবে না, অথচ আপনার দোকান, আপনার ব্যবসা করার জায়গা, আপনার রুচি রোজগারের জায়গা কেড়ে নেবে আপনার থেকে, চালিয়ে দেবে বুলডোজার। আপনার যেই বাড়ি, যেখানে 14 পুরুষ ধরে আপনারা বাস করে আসছেন, আপনার রেজিস্ট্রি করা জায়গা, যেই রেজিস্ট্রি করানোর জন্য রেজিস্ট্রি অফিসে পার্সেন্টেজ দিতে হয়েছে, 14 পুরুষ জায়গা ট্যাক্স, মিউটেশন, জলের বিল, ইলেকট্রিকের বিল দিয়ে যাচ্ছেন। আপনি সুখে আছেন, আপনার রাতে মাথা গোঁজার মতো একটা বাড়ি আছে, আপনারা এত নিশ্চিন্তে থাকবেন না। এই অমানুষ নেতারা যে কোনো সময় আপনার তিলে তিলে গড়ে তোলা বাড়িকে অবৈধ বলে বুলডোজার চালিয়ে দিতে পারে। ট্যাক্সের নামে গাদা গাদা টাকা আপনার থেকে তোলা নেওয়ার সময় এরা বুঝতে পারে না এটা অবৈধ। প্রতি বছর ভোট চাইতে আসার সময়ও এরা বুঝতে পারে না এটা অবৈধ, কিন্তু হঠাৎ করে ইচ্ছে হলে এরা আপনার বাড়ি ভেঙে দিতে পারে। পশ্চিমবঙ্গ হোক আর উত্তরপ্রদেশ, একই অবস্থা। পশ্চিমবঙ্গের কথা তো আপনারা জানেনই, লখনৌয়ের পান্তনগরের কথা বলছি। एक ही रात में घर से बेघर कर दे, छोटे छोटे बच्चे लेके कहाँ जाएंगे बताइए? हम लोग कैसे गृहस्थी शुरू करेंगे? एकदम शिक्षा से आसमान छीन लिया इन लोगों ने। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর চোখের জল দেখে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। कैसे कहाँ जाएंगे हम लोग बताइए? कहाँ से जाएंगे? हमारे माता पिता इतना घर खड़ा करते हैं, आप लोग बनवाया है, हम लोग कहाँ जाएंगे बताइए? कहाँ जाएंगे हम लोग? कहाँ जाएंगे हम लोग? कहाँ जाएंगे? যুগে যুগে যখনই কোনো রাক্ষস জন্মেছে, সাধারণ মানুষের উপর অত্যাচার করে এমন মানুষ জন্মেছে, ভগবানের কোনো অবতার এসে তাদের বধ করেছে। তবে এখন নয় কেন? নাকি ওদের পাপের ঘড়া এখনো পূর্ণ হয়নি? আরও কত সহ্য করবে মানুষ? ভগবান, ওদের বধ করো, এমন শাস্তি দাও যেন ওরা মৃত্যুর পরেও শান্তি না পায়। কারোর মৃত্যু কোনোদিনও কাম্য নয়, তবে এবার মনে হচ্ছে কিছু অমানুষকে এবার বাদ দেওয়া প্রয়োজন। ভিডিওটা ফেসবুকে দেখলে আমাদের পেজ ফলো করুন, আর ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক ও শেয়ার করে আমাদের কথা বলার সাহস দিয়ে যাবেন।